হয় বটেই, কিন্তু বংশের ধারা তো বংশানুক্রমে হয়েই চলেছে। আপনি বোধহয় আমার গুলির শব্দে ভয় পেয়েছেন, তাই না? গুলির শব্দে ভয় কে না পায়? নিষ্ঠুরতা তো বর্বরতার শামিল। বাহ, ভালোই বলেছেন তো। পরিবারের ছেলে। আজ্ঞে, এতদিন কলকাতায় লেখাপড়া করেছি, পাঠ শেষে গায়ে ফিরেছি। গায়ে তো শিকার ছাড়া আরো অনেক কিছু আছে দেখার। আছে বই কি, তবে সবাই যদি স্বীকার করতো তাহলে দেখবে কে? তাই প্রত্যেক বন্দুকটা একটু বাজিয়ে দেখলুম, কিন্তু লাভ হলো না। একটি ফাঁকা গুলি বেরিয়ে গেল, শিকার আমার হাতছাড়া হয়ে গেল। তার বদলে দেখা হয়ে গেল আপনার সাথে। আমি নিষ্ঠুরতাকে ঘৃণা করি। প্রাণীপদে আমারও মায়া হয়। কি ছিল? কি কথা? অবিনাশ বড় হয়েছে, এবার তাকে বিয়ে দিয়ে ঘরে বউ আনার দরকার। বিয়ের কথা তো আর মুখে বললেই হবে না, খরচপাতির প্রয়োজন। আর আমার অবস্থা তো জানোই, আগের অবস্থা এখন আমাদের নেই। এই রায় বংশের বিত্ত বৈভব সবই পেয়েছে রাস, রাস পায়নি কেবল বনে দিয়ানা। তোমার যেমন অবস্থা সেই রকম ঘরেই ছেলের সম্বন্ধ করবে। তা তুমি ঠিকই বলেছো, ছাড় তো দিতেই হবে। অবিনাশকে তুমি বিদ্যান করেছো, তারপরও চাকরি হবে। চাকরিটা হওয়ার আগে বিয়েটা দিয়ে দিলে ছেলেকে নিয়ে আর ভাবতে হতো না। সেটা অবশ্য তুমি ঠিকই বলেছো, ছেলে বড় হলে তো বিয়ে দেওয়া বাবা মায়ের কর্তব্য। কিন্তু কথা তো সেই একটাই, খরচপাতির প্রয়োজন। খরচ আর এমন কি হবে? তাছাড়া বিয়েতে যা পণ্যের হবে তাতেই হয়ে যাবে, এমনকি আমাদের লাভও হবে। হা হা হা, এর জন্যই তো গিন্নিদের বলে অর্ধাঙ্গিনী। যা, এতকাল পর তাহলে আমাকে চিনতে পারলে। চিনতে অনেক আগেই পেরেছিলুম। আমি যেটা পারি না তুমি সেটা খুব সহজেই পারো। আমি আছি জন্যই তো এখনো পর্যন্ত তোমাদের এই রায় বংশের বনে দিয়ে বলে কথা বলবো বলে ভাবছিলুম। কি কথা বাবা? বাবা, আপনি কি কাশিবাসী হতে চান? আমি কাশিবাসী হব কেন? সংসারে আমার দায় আছে না? নিরুপমা মা বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। আমি তো তাকে যাত্রার সাথে তুলে দিতে পারি না। পাত্র তো অনেক দেখলেন, তাদের মধ্যে একটা পাত্র তো আপনার পছন্দ নয়। আপনি তো আবার মনের মতো পাত্র ছাড়া আমাদের নিরুকে বিয়ে দেবেন না। একমাত্র মেয়ে আমার, 5 সন্তানের পর ঘর উজ্জ্বল করেছে, আমি তাকে যাত্রার সাথে বিয়ে দিতে পারি না। ভালো বনেদি বংশে বিয়ে দিতে যে পরিমাণ টাকার দরকার তা তোমার নেই বাবা। বাবা, আমরা তো খুব কষ্টে দিন যাপন করি। যে করেই হোক আমি নিরুকে বড় ঘরে বিয়ে দেব। বেশ দাও। বাবা, এমন কোনো পাত্রের খবর পেয়েছেন কি? হ্যাঁ, পেয়েছি। বাবা, পাত্র কি এই এলাকারই কোনো বনেদি ঘর? 2 গ্রাম পরে এক রায় বাহাদুরের একমাত্র ছেলে, নাম অবিনাশ। এত বড় ঘরের ছেলে আমাদের নিরুকে বিয়ে করবে? হ্যাঁ, করবে। আমি কালই পাকা কথা দিতে যাব। এই এলাকায় সবাই জানে আপনার নমস্য ব্যক্তি, আপনার ছেলেকে আমি দেখেছি। আমার নিরুকে দেখুন, তারপরে পাকা কথাটা হবে। আপনার নিরুকে ডাকবার প্রয়োজন হবে না রামসুন্দর বাবু। লোকমুখে যতটুকু শুনেছি সেটাই আমার কাছে যথেষ্ট। আপনার কন্যা দেখতে কেমন সেটা নিয়ে আমার ভাববার বিষয় নয়। আমার ভাববার বিষয় এটাই যে আমি যেটা চাইবো আপনি সেটা দিতে পারবেন কিনা। 5 ছেলের পর একমাত্র মেয়ে আমার নিরুপমা, ঘর উজ্জ্বল করেছে। আর নিরুজি আমার কত আদরের, আপনাকে সেটি বলে বোঝাতে পারবো না। কন্যা যে আপনার অতি আদরের
সে আমি বুঝতেই পারছি। তা না হলে আমার মতো এত বড় ঘরে আপনি কন্যাকে পাত্রস্থ করতে চাইতেন না। নীরুকে ভালো জায়গায় পাত্রস্থ করব বলেই তো আমার আশা। আপনি যখন সম্বন্ধ করবেন বলেই মত একান্তরে স্থির করেছে, তাহলে লেনদেনের কথা বলে নেওয়াই ভালো। আমি সামান্য ব্রাহ্মণ, আপনার মতো এত বনেদি ঘরে কি দিতে পারবো? তবে হ্যাঁ, আমার নিরূপ দিক থেকে কোনো অযত্ন পাবেন না, এটি আমি জোর গলায় বলতে পারি। সেবা যত্ন আমার চাই না রামসুন্দর বাবু, সে আমি অনেক পেয়েছি। আমার এখন প্রয়োজন নগদ প্রাপ্তি। নগদ প্রাপ্তি? হ্যাঁ, দেখুন আমি স্পষ্ট ভাষার মানুষ, যা বলি খোলাখুলিই বলি। আপনি ছেলের বাবা, আপনার কথা তো শুনতে হবে বই কি, বলুন। মেয়েকে পা থেকে মাথা পর্যন্ত কবরের গহনার প্রয়োজন হবে, সেটাও নিশ্চয়ই বলে দিতে হবে না? বাবারে, আপনাদের মতো ঘরে সম্বন্ধ করতে কি লাগবে সেটা আর বলতে হবে না। আর আসবাবপত্র যে কিছু লাগবে সেটাও নিশ্চয়ই বলে দিতে হবে না? সেটাও বলতে হবে না। আর আমার একটি জিনিস চাইবার আছে, সেটা হচ্ছে পণ। আর আমাকে নগদ 10,000 টাকা দিতে হইবে। আমি সব দিতে পারবো, কিন্তু নগদ? দেখুন আমি এক কথার মানুষ, যে কথাটি একবার বলি সে কথাটি দ্বিতীয়বার বলি না, আর বেশ ভেবেচিন্তেই বলি। বেশ, তাই হবে। টাকাটা কিন্তু আমার নগদ, টাকাটা কিন্তু বিবাহের দিন নগদ দিতে হইবে, এই কথাটি মনে রাখবেন। রামসুন্দর বাবু, নমস্কার। আচ্ছা।